শিক্ষার্থীদের যে আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন এবং এখানে প্রধানমন্ত্রী কেন ঠিক আছে অন্য দেশের প্রধানমন্ত্রীরা এসে যদি রিকোয়েস্ট করে শিক্ষার্থীদেরকে তারা এটা মানবে না। কেউ যদি আমাদের ভয় দেখায় এইসব মানে অবান্তর কথা বলে আমাদের বিভ্রান্ত করতে চায়, আমরা এত বোকা না যে হচ্ছে কি আমরা বারবার ঠকবো। আমরা ঠকবো না, এবার হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন হবে, আমরা দেখবো, তারপর আমরা তৃপ্তি ঢেকে তুলে হচ্ছে স্লোগান দিতে দিতে যাবো। এটাকে আমরা যাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে রেলপথ অবরোধ আছে এবং সারা বাংলাদেশের সঙ্গে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলছে, অবরোধ চলবে। আমাদের কনসার্ন নাই, আমাদের হচ্ছে ওইখানে আমরা কথা বলতে চাই না। আমাদের হচ্ছে কথা হবে ডিরেক্টলি গভর্নমেন্টের যে নির্বাহী বিভাগ তাদের সঙ্গে আমাদের কথা হবে অতি দ্রুত। তারা যেন হচ্ছে গিয়ে আমাদের যে দাবি মেনে নিয়ে সেটা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। আমরা এখন আপাতত এটাই চাচ্ছি এবং মাথায় রাখতে হবে যে এখানে সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তাদের সম্মিলিত সিদ্ধান্ত, নেতৃবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বক্তব্যের সাথে সবসময় যে একমত হা হুজুর করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ওনার বয়স হয়েছে, ওনার বয়স হয়ে গেছে, উনি তো মাঝে মাঝে ভুল বলতে পারে, খুব স্বাভাবিক। আপনার বয়স হয়ে গেলে আপনি এরকম ভুলভাল কথা বলবেন। সো ওনার আশেপাশে যারা আছে তারা হয়তো বা ব্যাপারটা তাকে ভুল বোঝাচ্ছে। আমরা এতদিন মনে করতাম যে প্রধানমন্ত্রী হয়তো কিছু জানে না, প্রধানমন্ত্রী হয়তো তাকে হয়তো ভুল বোঝানো হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম 2018 সালে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, একটা মানে শিক্ষার্থীদের সঙ্গে একটা সঠতা করা হয়েছে। তো আমরা অতি দ্রুত বলবো যে শিক্ষার্থীদের যে আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন এবং এখানে প্রধানমন্ত্রী কেন ঠিক আছে অন্য দেশের প্রধানমন্ত্রীরা এসে যদি রিকোয়েস্ট করে শিক্ষার্থীদেরকে তারা এটা মানবে না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঠিক আছে, জনগণের যে দাবি, জনগণের যে ম্যান্ডেট, এটা তাকে বাস্তবায়ন করতে হবে এবং প্রধানমন্ত্রীকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। দেখেন শিক্ষার্থীরা, আমরা দেখেছি ৬৬-তে, ৫২-তে, ৭১-তে, ১৮-তে শিক্ষার্থীরা আন্দোলন করে রাজপথে নেমে ঠিক আছে তারা তাদের ন্যায্য অধিকার তারা হচ্ছে আদায় করেছে। তো আমরা বিশ্বাস করি আমরাও আমাদের ন্যায্য অধিকার আদায় করেই ছাড়বো। আমরা কেউ যদি আমাদের ভয় দেখায় এইসব মানে অবান্তর কথা বলে আমাদের বিভ্রান্ত করতে চায়, আমরা এত বোকা না যে হচ্ছে কি আমরা বারবার ঠকবো। আমরা ঠকবো না, এবার হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন হবে, আমরা দেখবো, তারপর আমরা তৃপ্তি ঢেকে তুলে হচ্ছে স্লোগান দিতে দিতে যাবো। এটাকে আমরা যাচ্ছি না। আপনারা যারা বলছেন সাধারণ মানুষ, আমরা দেখেছি যে এখানে সাধারণ মানুষরা দেখেন কম বেশি সবাই আসছে। সাধারণ মানুষরা আমাদের এখানে খুব উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমাদের এখানে আসছে। আমরা মনে করছি যে তারা আমাদের সঙ্গে একটা উৎসব ভাইব চলে আসছে তাদের মধ্যে, যখন দেখছে তরুণ জেনারেশন মানে ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং জেনারেশন যখন সবাই একতাবদ্ধ হয়েছে তখন ইয়াংদের দেখে কিন্তু সবাই প্রাণ পায়। তো এখানে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করছে, তারা আমাদেরকে পানি কিনে খাওয়াচ্ছে, কেউ শরবত কিনে খাওয়াচ্ছে, কেউ খাবার খাওয়াচ্ছে, আমাদের সঙ্গে গান গাইছে। তো আমরা দেখছি যে সবাই আমাদের সঙ্গে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছে। তো সাধারণ মানুষ আমরা কিন্তু এক, এবং তারা এটাই জানে যে আমাদের যে আন্দোলন, আমাদের যে দাবি, সেটা হচ্ছে সাধারণ মানুষের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমেছে। তো তারাও হচ্ছে আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে, তারা কিন্তু সম্মিলিত প্রয়াসে আমাদের সঙ্গে একতাবদ্ধ হয়েছেন এবং তারা খুব পজিটিভলি নিচ্ছেন। তবে কিছু মানুষ আছে যারা একটু কোটাধারী, হ্যাঁ, তারা বলছে মানে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে এবং এই শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তো আমরা এটা মনে করছি না, এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। শিক্ষার্থীরা কখনো দমে যায়নি, দমে যাওয়ার পাত্র না। তাদের যে কমিটমেন্ট তারা সেটা মেনটেন করবে এবং মেনটেন করে তারা তাদের জয় ছিনিয়ে নিয়ে তারপর ঘরে যাবে, তারা পড়তে বসবে।